আসসালামু আলাইকুম। তোমরা প্রত্যেকে কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগতম। তোমরা কয়েকটি সংকেত লক্ষ্য করে দেখো। দেখো CH3 CH2 CH3। তোমরা কি বলতে পারবে এর নামটা কি? দেখো একটু চেষ্টা করে দেখো। দেখো এর নাম হচ্ছে প্রোপেন। এর নাম প্রোপেন। তাহলে এই যে আমাদের দেওয়া আছে একটা সংকেত দেওয়া আছে, এই সংকেত থেকে আমরা বলতে পারি নামটি প্রোপেন। আর একটু লক্ষ্য করে দেখো তো, এটা গাঠনিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি গাঠনিক স্ট্রাকচার দেওয়া আছে। এবার দেখো একটি আণবিক স্ট্রাকচার দেওয়া আছে C7H16। বলতে পারো তোমরা এটা কি? ট্রাই করে দেখো একটু। F10। পরবর্তী লক্ষ্য করে দেখো আরেকটি স্ট্রাকচার দেওয়া আছে, এর নামটা কি বলতে পারবে? এর নাম ডেকেন। অর্থাৎ আমি তিনটি চিত্র দেখো, তিনটি ফিগার দেখানো হয়েছে, এই তিনটি ফিগারে কিন্তু অ্যালকেন দেখানো হয়েছে। অর্থাৎ কার্বন যার তার দ্বিগুণের চেয়ে দুটো বেশি হলে অ্যালকেন হয়। তাহলে আজকের পার্ট তোমরা অবশ্যই বুঝতে পারছো কি হবে। অর্থাৎ আজকের পার্ট অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় অ্যালকেন প্রস্তুতি। এই পার্ট শিখে তোমরা কি শিখতে পারবে দেখো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবে। উডস বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবে। এবং সর্বশেষ দেখো কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবে। অর্থাৎ এই পার্ট শেষে তোমরা এই তিনটি প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করতে পারবে। এখন লক্ষ্য করে দেখো অ্যালকেন। তাহলে অ্যালকেনটা কি ছিল? এখানে অ্যালকেন বলতে সাধারণত আমরা জানি যদি দুইটা কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড থাকে সেক্ষেত্রে অ্যালকেন হয়, বা অ্যালকেনের সাধারণ সংকেত হয় CnH2n+2। অ্যালকেন প্রস্তুতি দেখো ফার্স্টে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি। এখান থেকে ডিকার্বক্সিলেশন বলতে তোমরা কি বুঝো? ডিকার্বক্সিলেশন বলতে বোঝায় বিক্রিয়কে যত কার্বন বিশিষ্ট যৌগ থাকবে উৎপাদিত তার একটি কম হবে, অর্থাৎ একটি কার্বন কমে যাবে। এই যে কার্বন কমে যাওয়ার সংখ্যাকে বা এই প্রক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন লক্ষ্য করে দেখো একটি বিক্রিয়া দেখানো দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড আর লবণ। অর্থাৎ তোমরা অ্যাসিটিক অ্যাসিড গুলো কোনটা জানো? অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো, আমরা জানি ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের কার্যকারী মূলক হচ্ছে বন্ড COOH। এবার এখানে ফ্যাটি অ্যাসিডের লবণ দেখো আর একটি অ্যালকাইল মূলক আর এর সাথে COONA। অর্থাৎ এটা হচ্ছে ফ্যাট মূলক এবং একটা কি লবণ আছে, তাই এটা বলা হয় ফ্যাটি অ্যাসিডের লবণ। এবং তার সাথে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডা লাইম দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডকে সোডা লাইম বলা হয়। দেখো এখানে দেওয়া আছে। এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে অ্যালকেন এবং উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। এটা একটা প্রচলিত অর্থে একটা সমীকরণ দেওয়া আছে, ইকুয়েশন। একটা দেখো একটা ইকুয়েশন দেখো এবার। দেখো এটা সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট এখানে সোডা লাইম বিক্রিয়া করে দেখো মিথেন উৎপন্ন করছে প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন করেছে। দেখো এখানে আমাদের মূল যে যৌগ ছিল অর্থাৎ বিক্রিয়ক সোডিয়াম অ্যাসিটেট, এই যৌগে কার্বন ছিল কয়টি? দুইটি। বাট এখানে এসে দেখো কার্বন কয়টি একটি হয়ে গেছে, কার্বন কয়টি একটি কমে গেছে। এই কমে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এখানে দেখো অক্সিজেন কয়টা? দুইটা, কার্বন কয়টা? একটা। এখানে দেখো একটা কি অক্সিজেন, তিনটা অক্সিজেন কার্বন দেখো উৎপন্ন করেছে সোডিয়াম কার্বনেট। এভাবে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পূর্ণ করবে তোমরা। এখানে যদি আমি সোডিয়াম অ্যাসিটেট দেওয়া আছে, সোডিয়াম অ্যাসিটেট বাদে অন্য কোনো যৌগ থাকতে পারে। ফ্যাটি অ্যাসিডে যে কোনো লবণ হতে পারে, বা এখানে পটাশিয়াম লবণ হতে পারে, ক্যালসিয়াম লবণ হতে পারে, বা এইটা চেঞ্জ করে সোডিয়াম কুপানোট হতে পারে। যে কোনো একটি ভাবে বিক্রিয়া দিতে পারে। দিলে কি একটি কার্বন কম হবে। যদি এখানে 3 কার্বন বিশিষ্ট থাকে, যেমন এখানে 2 কার্বন বিশিষ্ট আছে,
তা এক কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন করেছে। কিন্তু যদি এখানে 3 কার্বন থাকে তখন 2 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন করবে। অর্থাৎ ডিকার্বনাইজেশন প্রক্রিয়ায় অল টাইম বিক্রিয়কে যে যত কার্বন বিশিষ্ট যৌগ থাকবে উৎপাদে তার 1 কার্বন কম যৌগ উৎপন্ন করবে। এর পরবর্তী একটু লক্ষ্য করে দেখো, অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড কিভাবে উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাকে মূলত বলা হয় উডস বিক্রিয়া। তোমাদের যদি কখনো বলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করো, সেক্ষেত্রে উডস বিক্রিয়া ব্যবহার করবে। উডস বিক্রিয়ায় ডবল কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করে, এই জন্য কি বলা হয় উচ্চতর অ্যালকেন। যদি বিক্রিয়কে 2 কার্বন থাকে উৎপাদে 3 কার্বন লাগবে, সরি 2 কার্বন 4 কার্বন, যদি 4 কার্বন থাকে 8 কার্বন, অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয় বা উডস বিক্রিয়া বলা হয়। তোমরা সবাই বিক্রিয়াটি লক্ষ্য করে দেখো। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং সব সময় এখানে প্রভাব হিসেবে কাজ করবে শুষ্ক ইথার। শুষ্ক ইথার এবং তার সাথে ব্যবহার করা হয় সোডিয়াম, ধাতব সোডিয়াম ইউজ করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে দ্বিগুণ দেখো অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম। সোডিয়াম থাকবে 2টা এবং অ্যালকাইল হ্যালাইড থাকবে 2 অণু। 2 অণু করে বিক্রিয়া করে দেখো এখানে অ্যালকোহল উৎপন্ন করছে এবং সোডিয়াম হ্যালাইড। এবং এখানে একটা বিক্রিয়া লক্ষ্য করে দেখো, সোডিয়াম ব্রোমাইড, 2 অণু সোডিয়াম ব্রোমাইড, এখানে 1 অণু সোডিয়াম দেওয়া আছে, মূলত এখানে 2 অণু সোডিয়াম হবে, 2 অণু সোডিয়াম 2 অণু সোডিয়াম ব্রোমাইড, বিক্রিয়া উৎপন্ন করবে অ্যালকেন। দেখো এখানে 1 কার্বন বিশিষ্ট কি অ্যালকাইল হ্যালাইড ছিল, বাট এখানে উৎপন্ন হয়েছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, এই জন্য একে বলা উচ্চতর অ্যালকেন বলা হয়। তোমরা একটা বিক্রিয়া লক্ষ্য করে দেখো, এখানে আমি বোর্ডে যাই, দেখো CH3 CH2 প্রোপাইল ক্লোরাইড। এক্ষেত্রে আমাদের প্রোপাইল ক্লোরাইড 2 অণু লাগবে, 2 অণু অ্যালকাইল হ্যালাইড, 2 অণু সোডিয়াম, 2 অণু সোডিয়াম বিক্রিয়া করবে। এবং এখানে প্রভাব হিসেবে লাগবে শুষ্ক ইথার। শুষ্ক ইথার শুষ্ক ইথার প্রভাব হিসেবে কাজ করে। আর এখানে 2 অণু প্রোপাইল ব্রোমাইড আছে, এই প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করবে CH3 CH2 CH2। এখান থেকে সম্পূর্ণ আমি নিচে লিখি, এটা দেখো CH3 CH2 প্রত্যেক লক্ষ্য করে দেখো এখানে বিক্রিয়া কি ছিল, 2 অণু প্রোপাইল ব্রোমাইড, 2 অণু প্রোপাইল ব্রোমাইড প্লাস 2 অণু ধাতব সোডিয়াম, যেখানে প্রভাব হিসেবে কাজ করে শুষ্ক ইথার। কিন্তু এখানে উৎপন্ন হয়েছে দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ছিল আর উৎপন্ন হয়েছে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এই জন্য একে বলা হয় উচ্চতর অ্যালকেন বা উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। তাই এখানে দেখো কয় কার্বন বিশিষ্ট হয়েছে, 6 কার্বন, 1 2 3 4 5 6, দেখো 6 কার্বন বিশিষ্ট। এভাবে তোমরা উডস বিক্রিয়ার সাহায্যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করবে। যেটা এখানে আমি প্রোপাইল ব্রোমাইড দিয়েছি বা প্রোপাইল ক্লোরাইড দেওয়া আছে, ইথাইল ক্লোরাইড বা বিউটাইল ক্লোরাইড বা বিউটাইল ব্রোমাইড, এভাবে যে কোনো যৌগ দেওয়া থাকবে বা বিক্রিয়ক দেওয়া থাকবে, যত কার্বন বিশিষ্ট বিক্রিয়ক থাকবে উৎপাদে এসে অ্যালকেন তার দ্বিগুণ উৎপন্ন করবে। আর এই কারণে বলা হয় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয় বা উডস বিক্রিয়া বলা হয়। দেখো গ্রিক নাইট বিকারক, এখন গ্রিক নাইট বিকারক থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত। এখন গ্রিক নাইট বিকারকটা কি তোমরা কি বলতে পারবে? অর্থাৎ যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিক নাইট বিকারক বলা হয়। একটু লক্ষ্য করে দেখো
অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক থেকে তোমরা অ্যালকেন প্রস্তুত করবে। আমাদের গ্রিগনার্ড বিকারক, এখানে গ্রিগনার্ড রিয়েজেন্টস দেওয়া আছে। ফার্স্টে কি আছে, উৎপন্ন করছে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে এখানে গ্রিগনার্ড রিয়েজেন্ট উৎপন্ন করবে। সেকেন্ড স্টেপে এই গ্রিগনার্ড রিয়েজেন্ট আদৌ বিশ্লেষিত হয়, অর্থাৎ হাইড্রোলাইসিস হয়ে উৎপন্ন করবে কি অ্যালকেন উৎপন্ন করবে এবং বাই প্রোডাক্ট আরেকটি উৎপন্ন করবে। এবং সেম একই হবে এখানে দেওয়া আছে কি ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড প্লাস এখানে দেওয়া আছে ধাতু অর্থাৎ ম্যাগনেসিয়াম, কারণ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। ফার্স্ট এখানে অ্যালকাইল ব্রোমাইড প্লাস ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করছে গ্রিগনার্ড বিকারক, অর্থাৎ গ্রিগনার্ড রিয়েজেন্ট উৎপন্ন হয়েছে। এই গ্রিগনার্ড রিয়েজেন্টকে আবার হাইড্রোলাইসিস করলে উৎপন্ন করবে অ্যালকেন। এভাবে তোমরা অ্যালকেন প্রস্তুত করবে। দেখো অ্যালকেন ও অ্যালকেন, অর্থাৎ সরি অ্যালকেন বা এখান থেকে অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে তোমরা হচ্ছে অ্যালকেন উৎপন্ন করবে, কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। লক্ষ্য করে দেখো এখানে দেওয়া আছে মূলত সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন হয়। আর আরেকটা জিনিস মনে করে রাখবে, যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে বিকারক সাধারণত সেই বন্ডকে আক্রমণ করে এবং ওই বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়। এই যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সংযোজন প্রক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। লক্ষ্য করে দেখো যে এখানে একটি দেওয়া আছে অ্যালকিন দেওয়া আছে, একটি প্রস্তুত করতে অ্যালকিন দেওয়া আছে, দুই পাশে অ্যালকাইল মূলক আছে, কিন্তু ফিক্সড কোন অ্যালকাইল এটা বলা নেই। সাথে দেওয়া আছে হাইড্রোজেন, সেখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রভাব কাজ করবে বা ব্যবহার করা হয়। এই হাইড্রোজেন অণু এই ডাবল বন্ডকে আক্রমণ করবে, কিন্তু এই কার্বনকে না। অর্থাৎ যেখানে ডাবল বন্ড আছে সেখানে এই হাইড্রোজেন অণু বা এই বিকারকটি ওখানে আক্রমণ করবে, করার সঙ্গে বন্ড ভেঙে যাবে। বন্ড যখন ভেঙে যাবে 3 নম্বর কার্বন বা 4 নম্বর কার্বন এখানে একটি বন্ড ফাঁকা হয়ে যাবে, ওই ফাঁকাতে একটি করে হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ দেখো আর CH2 বন্ড CH2 বন্ড আর প্লাস আর কিছু উৎপন্ন হবে না, এই শেষ। বা এখানে আরেকটি লক্ষ্য করে দেখো এখানে অ্যালকাইন আছে, সেম একই নিয়মে অ্যালকাইন আছে। এই বিক্রিয়াটি ঘটবে অ্যালকেন থেকে, যখন অ্যালকেন প্রস্তুত করবা বিক্রিয়া ঘটবে এক ধাপে, কিন্তু অ্যালকাইন থেকে যখন অ্যালকেন উৎপন্ন করবে বিক্রিয়া হবে দুই ধাপে সম্পন্ন হয়। ফার্স্ট স্টেপ দেখো এখানে যেমন একটি অ্যালকাইন দেওয়া আছে, এই অ্যালকাইন থেকে হাইড্রোজেন যুক্ত করা হয়েছে এবং সেম ভাবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল ধ্রুবক কাজ করবে। কাজ করে এখানে উৎপন্ন করেছে, দেখো একটি অ্যালকেন উৎপন্ন করেছে। এবং এখান থেকে একটি দেখো উদাহরণ দেওয়া আছে এখানে ইথিন, ইথেনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে উৎপন্ন করছে মানে ইথেন। এটি লক্ষ্য করে দেখো, আমি একটা অ্যালকিন বা অ্যালকাইন প্রস্তুত করে দেখাই তোমাদেরকে। ইথাইন আছে, অর্থাৎ এই বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়। ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করব, যেখানে নিকেল প্রভাব হিসেবে কাজ করে তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন এই হাইড্রোজেন এসে এই ডাবল বন্ডকে আক্রমণ করবে, যখনই বন্ডকে আক্রমণ করবে বন্ড ভেঙে যাবে, বন্ড ভেঙে গেলে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে হয়ে যাবে ডাবল বন্ড। দেখো ডাবল বন্ড হয়ে গেছে এবং এই যে দুটো বন্ড ফাঁকা হবে, 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে দুটি বন্ড ফাঁকা হয়েছে, ওই দুই ফাঁকা হাতে কি দুটো হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হলে কি CH2 হবে। এর পরবর্তী ধাপে আবার CH2 ডাবল বন্ড CH2 এর সাথে আবার কি হাইড্রোজেন যুক্ত হবে, সেম একই ভাবে নিকেল এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করা হয়। আবার সেম ভাবে ভেঙে যাবে কোথায়, বা একই নিয়মে এই ডাবল বন্ডকে আক্রমণ করবে, হাইড্রোজেন সেম নিয়মে ডাবল বন্ডকে আক্রমণ করবে। যখনই ডাবল বন্ড আক্রমণ করবে এই ডাবল বন্ড ভেঙে যায়, ভেঙে গেলে দুটো কি দুটো বন্ড ফাঁকা হয়ে যাবে, কার্বনের দুইটা বন্ড ফাঁকা হয়ে যাবে। তখন এখানে কি যুক্ত হবে, একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। দেখো যখনই বন্ড ভেঙে যাবে তখন
এই কারণে একটা বন্ড ফাঁকা হবে, এই কারণে বন্ড ফাঁকা হয়ে যাবে, তো এই দুই বন্ডে দুটি হাইড্রোজেন যুক্ত হবে। এইভাবে তোমরা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করবে, অর্থাৎ দুইটি স্টেপে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এরপরে লক্ষ্য করো কার্বনিক যৌগ থেকে, কার্বনিক যৌগ থেকে তোমরা অ্যালকিন প্রস্তুত করবে, অর্থাৎ এই বিক্রিয়াটি বলতে পারো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়। বিজারণ এখানে হাইড্রোজেনটা বিজারিত হবে। এখন এই বিক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় দেখো, একটি অ্যালকাইল মূলক এখানে একটা কার্বনিক মূলক বন্ড সিও, এই কার্বনিক মূলকটি হাইড্রোজেন দ্বারা বিজারিত হয় হয়ে, বা মিথিলিন মূলক হাইড্রোজেন দ্বারা বিজারিত হয় হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়। এখানে বলতে পারি আমরা কি, এখানে মূলত জার্মান অক্সিজেন উৎপন্ন করবে কখন, জার্মান হাইড্রোজেন, জার্মান অক্সিজেন হয় আর জার্মান হাইড্রোজেন হয়। এখানে অক্সিজেন জারিত হয় এবং যদি হাইড্রোজেন হয় বিজারিত হয়। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো ধাতব অ্যামালগাম, এখানে জিঙ্ক অ্যামালগাম আছে, জিঙ্ক অ্যামালগাম ও HCl এর বিক্রিয়ায় ফার্স্টে জার্মান অক্সিজেন জার্মান হাইড্রোজেন উৎপন্ন করবে, জার্মান হাইড্রোজেন। এখানে বলা হয়েছে যে ফার্স্ট স্টেপে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl বিক্রিয়া করে জার্মান হাইড্রোজেন উৎপন্ন করবে। এই জার্মান হাইড্রোজেন যে কার্বনিক মূলক আছে, এই কার্বনিক মূলককে প্রতিস্থাপিত করবে বা তার স্থান বা এই মূলকটি এই জার্মান হাইড্রোজেনের দ্বারা পরিবর্তিত হয়ে এই মিথিলিন মূলকে পরিণত হয়, মিথিলিন মূলকে পরিণত হয়। এভাবে কার্বনিক যৌগ থেকে উৎপন্ন হয় অ্যালকেন। এটা লক্ষ্য করে দেখো, এখানে একটি কার্বনিক যৌগ আছে, এটি আর বন্ড সি বন্ড ও বন্ড আর, অর্থাৎ RCOR। এখানে দেখো প্রভাবশালী কাজ করছে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, অর্থাৎ এই ধাতব অ্যামালগাম প্লাস HCl বিক্রিয়া করে ফার্স্ট উৎপন্ন করবে জার্মান হাইড্রোজেন। এই জার্মান হাইড্রোজেন পরবর্তী টাইমে কি করবে, এই কার্বনিক মূলক আছে এই কার্বনিক মূলককে পরিবর্তিত করে মিথিলিন মূলকে পরিণত করে। দেখো এখানে সিও বন্ড ছিল, এখানে কার্বন মূলকটি এখানে মিথিলিন মূলকে পরিণত হয়েছে, মিথিলিন মূলকে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে কি উৎপন্ন করেছে, অ্যালকেন উৎপন্ন করেছে। দেখো একটা আমরা বিক্রিয়া করে এখানে দেখো, এখানে একটি যে কোনো অ্যালডিহাইড, এক্ষেত্রে সাধারণত এই বিক্রিয়াটা সাধারণত দেয় অ্যালডিহাইড বা কিটোন। দেখো ইথানল দেওয়া আছে, ইথানলকে যদি আমরা জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয় উৎপন্ন করবে দেখো ইথেন প্লাস পানি। অনুরূপভাবে এখানে দেখো দেওয়া আছে কি প্রোপানন দেওয়া আছে, প্রোপানন কিন্তু জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয় সেক্ষেত্রে প্রোপেন প্লাস পানি উৎপন্ন হয়। এখন যদি আমরা বোর্ডে যাই লক্ষ্য করে দেখো, ইথানলকে জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হবে। যদি বিজারিত করা হয় এখানে মূলত জিঙ্ক অ্যামালগাম, এখানে অ্যামালগাম আর HCl ব্যবহার করা হয়, তাহলে 4 অণু হচ্ছে জার্মান হাইড্রোজেন দ্বারা এই অ্যালডিহাইডকে বিজারিত করা হয়। তো 4 অণু যদি বিজারিত করা হয় এখানে CH3 এই চারটা থেকে কয়টা, আমরা দুটো লাগবে, তো দুটো দেওয়া হয় CH3 বন্ড CH3, অর্থাৎ দেখো এই অ্যালডিহাইড একটা হাইড্রোজেন এবং এই দুইটা হচ্ছে জার্মান হাইড্রোজেন, এই দুটো জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করে এখানে উৎপন্ন হয়েছে ইথেন, ইথানল থেকে ইথেন, এবং দুইটা যে হাইড্রোজেন বাকি আছে এই দুটো হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। দেখো এখানে পানি উৎপন্ন করছে, অর্থাৎ কার্বনিক যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করবে তোমরা এভাবে। দেখি তোমরা কি শিখেছো, তোমরা কি বলতে পারবে অ্যালকেন কি, বলো তো। অর্থাৎ যদি দুটো কার্বনের মাঝে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তবে অ্যালকেন হয়, বা দুটো কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড থাকলে আমরা তাকে অ্যালকেন বলতে পারি। এর পরবর্তী লক্ষ্য করে দেখো, বলো তো উডস বিক্রিয়া কি, বা উডস বিক্রিয়া কাকে বলে, একটু চেষ্টা করে দেখো। উডস বিক্রিয়া অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে যদি
ধাতব সোডিয়াম অ্যাসিড বিক্রিয়া করা হয়, অ্যালকেন উৎপন্ন হয়, অর্থাৎ উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া। আচ্ছা, বিউটেনের সংকেত কি বলতে পারবে? অর্থাৎ C4H10। তোমাদের বাড়ি কাজ থাকবে অ্যালকেন প্রস্তুত তিনটি বিক্রিয়া। অ্যালকেন প্রস্তুত তিনটি বিক্রিয়া সমীকরণ সহ তোমরা বর্ণনা করবে। এবং দেখো একটি বিক্রিয়া দেওয়া আছে, সোডিয়াম অ্যাসিটেট প্লাস অ্যামালগাম দেওয়া আছে, সোডা লাইম দেওয়া আছে এখানে, এবং উৎপন্ন করেছে X একটি যৌগ। এখন X যৌগটি কি উৎপন্ন হয়েছে, এই যৌগের আলোকে তোমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করবে, করে বর্ণনা করবে। অর্থাৎ এই দুটি তোমাদের বাড়ি কাজ থাকবে, বাড়ি কাজ সুন্দরভাবে করবে, করে গ্রুপে পোস্ট করবে। এবং তোমরা প্রত্যেকে এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো।